নমস্কার ভিউয়ার্স, বিটগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গতকাল আমি বলেছিলাম যে আমি খুব মানসিক অসুস্থ রয়েছি। সত্যি ভিউয়ার্স, ওই মেয়েটির জন্য না, ওই ডাক্তার পড়ুয়া মেয়েটির জন্য আমার মনটা না ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওই ডাক্তার পড়ুয়া মেয়েটি যে চলে গেল, তার কারণ কি ভিউয়ার্স জানেন? ওই বয়সেই আমার একটি মেয়ে রয়েছে, সেম ডিটো। এই মেয়েটি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছিল, আর আমার মেয়ে মাস্টার ডিগ্রি করেছে, এমএ বিএড করেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এর টিচার হওয়ার আশা। সে টিচার তো দূরস্থ, আর হবে না। এই মেয়েটি চলে গিয়ে শিক্ষা দিয়ে গেল যে না, মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। আমি এখন ভিউয়ার্স মেয়েকে বিয়ে দিয়ে দেবো, আর চাকরি বাকরি আশা করে লাভ নেই। মেয়েকে বুঝিয়ে বললাম, একদম সেম ভিউয়ার্স। আমার মেয়েকে, আপনি ওই মেয়েটিকে যে দেখছেন আপনারা টিভির পর্দায়, আর আমার মেয়ে সেম। শুধু ওই মেয়েটাকে যখন দেখছি টিভির পর্দায় আমার মেয়ের কথা মনে পড়ছে, আর আমার মেয়েকে যখন দেখছি তখন ওই মেয়েটার কথা মনে পড়ছে। বলুন তো ভিউয়ার্স, কী করে আমরা থাকি? যাকে মেয়েকে ভিউয়ার্স বিয়ে দিয়ে দেবো, আর ঘরে রেখে লাভে, চাকরি বাকরি হবে না। তবে ও একটা বেসরকারি স্কুলে রয়েছে, শিক্ষকতা করছে, একদম বাড়িতে বসে নেই। যাই হোক, সে এখন ছেলে পেলে, আমি তার সমতুল্য ছেলে পেলে বিয়ে দিয়ে দেবো, এটাই ডিসিশন নেওয়া হবে। আর চাকরি আশা করে লাভ নেই। যাই হোক ভিউয়ার্স, সব কিছুকে মেনে নিয়ে এখন আমি নর্মালাইজ হওয়ার চেষ্টা করছি, যে না, মানতে হবে, কিছু করার নেই। তো ভিউয়ার্স, এবার আমি টপিক্সে ঢুকি। আজকে স্বাস্থ্যবিদটা তো 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, আপনি যে দেখছেন, আপনি 60 বছর যদি নাও হন, অবশ্যই নন আপনি 60 বছর, যাই হোক, যদি নাও হন, আজকে প্রতিবেদনটা একটু মন দিয়ে শুনবেন। বাবা আছেন তো বাড়িতে, বাবা মা তাকে বলবেন। এটা আমার মনের কথা নয়, জাপান থেকে একটি বই প্রকাশিত হয়েছে পুস্তক আকারে, সব বিজ্ঞানীরা লিখেছেন। ইংলিশ ভার্সনে করেছেন ওনারা, আমি বাংলা থেকে বলছি আপনাকে। যে সেই বইটাতে ওনারা বলছেন যে একজন 60 বছরের বৃদ্ধ কেন বলা হয় তাকে, কে উনি বৃদ্ধ না উনি ভাগ্যবান, কী করে বুঝবেন? সেই মাপকাঠি বা সেই মানদণ্ডটা কোথায়? বিহার আমি একটু পড়ে শোনাবো আপনাদের, একটু ভালো করে মাইন্ডলি শুনবেন। এটাও স্বাস্থ্যবিচিত্রার একটা অঙ্গ। কারণ 60 বছর হয়ে গেছে, এই জন্য তারা যে বাধ্য হয়ে গেছে, হয়তো হয়েছে, সমাজ তাই বলে, কিন্তু আপনি বা আমি তো মেনে নিতে পারবো না। বা আমার তো এখন 60 বছর হয়ে গেল, ক্রস করে গেলাম, তা আমার মেয়ে আমাকে বাধ্য করে দেবে, তাহলে ভাবতেই পারি না, এটাও হয় না। সমাজ হয়তো, সমাজে আমাদের যেহেতু যেরকম চলছে কালচার, সমাজ হয়তো আপনাকে বাধ্য করবে, কিন্তু পরিবারের লোক তো আপনাকে দেখবে ভিউয়ার্স। তো একটু ভালো করে মন দিয়ে শুনুন ভিউয়ার্স। হ্যাঁ, আমি বলি, যদি একটি 60 বছরের বৃদ্ধ নিজেকে ভাগ্যবান মনে করেন, তাহলে ওনারা 36টা টিপস দিয়েছে। যদিও 1 লাইন 1.5 লাইন করে একটা টিপস, কী কী করতে হবে আমাদের, তো সেটা আমি 36টা টিপসে যাচ্ছিলাম ভিউয়ার্স। আমি মেন কয়েকটা বেছে নিলাম, যেগুলো আমরা ফলো করলে আমরা হয়তো আরও কিছুদিন বাঁচতে পারবো। আমি তো ইচ্ছে নেই, যাই হোক, হয়তো কিছুদিন বাঁচতে পারবো, সেইভাবে আমি বেছে নিলাম কয়েকটা, আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে বলছেন চলতে থাকুন, হাঁটা চলা করতে থাকুন, স্টপ হবেন না, চলতে থাকুন। তারপরে বলছে হালকা ব্যায়াম করুন প্রতিদিন, যাতে শরীরে স্টিফনেস না আসে। হালকা ব্যায়ামের সঙ্গে ভিউয়ার্স একটু যোগাযোগ রাখতে হবে। আমি একটা করতে চাইছি প্রতিদিন, কিন্তু আমার তো করে উঠতে পারছি না এই যোগ ব্যায়াম নিয়ে, যেগুলো খুব দরকার। যাই হোক,
তারপরে ভুলে যাওয়া বয়সজনিত রোগ নয়। এই যে আপনি ভুলে যাচ্ছেন, এটা বয়সজনিত রোগ নয়, ব্রেনকে কম খাটানোর পরিণাম। আমরা ব্রেনকে খাটাই না, ব্রেনকে যেভাবে খাটাতে হয় সেভাবে আমরা খাটাই না, যার জন্য আজকে ভুলে যাচ্ছি। এটা যে অনেকে বলে না আমার বয়স হয়ে গেল ভুলে যাচ্ছি, না তা নয়, আমরা ব্রেনকে খাটাইনি সেভাবে। মাত্রাতিরিক্ত ওষুধ পরিহার করার চেষ্টা করুন, অত্যধিক ওষুধ খাবেন না, এটা পরিহার করতে হবে। রক্তচাপ আর রক্তের শর্করাকে জবরদস্তি নামানোর চেষ্টা করবেন না, বাই প্রেশার তাকে নামানোর চেষ্টা করবেন না, তাকে ন্যাচারালভাবে নামতে দিন। এমার্জেন্সি ছাড়া, ধরুন আপনার কোনো একটা ওটি হবে, অপারেশন হবে, তখন তো আপনাকে করতেই হবে, নামাতে হবে, কিন্তু ন্যাচারালভাবে কিছু খাওয়া কন্ট্রোল করে ওই প্রেশার চাপটাকে নামান, প্রেশার উদ্যোগ গতিটাকে। সারাদিন বাড়িতে বসে থাকবেন না, রোজ সকাল বিকাল একবার অন্তত বাইরে বের হবেন, হাঁটবেন, যেটা মন চাইবে খাবেন, কিন্তু সংযম রেখে। বিয়াস ওই আমি ভালোবাসির জন্য সব খেয়ে নিব, হবে না, একদম সংযমী হতে হবে, সংযম রেখে খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। কি সুন্দর টিপসগুলো দিয়েছে বিয়াস। তারপর বলছে জীবনকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এমন কথা মনে কক্ষণই আনবেন না। এই যে আমি এখন অথর্ব হয়ে গেছি, এই কাঁধে করে জীবন বহন করছি, কক্ষণই এটা আনবেন না ভিউয়ার্স, তাহলে কিন্তু আপনি আরো বুড়ো হয়ে যাবেন। নতুন কিছু শেখার ইচ্ছা হারাবেন না, নতুন কিছু সবসময় শেখার চেষ্টা করবেন। এই যে আমি দেখুন ইউটিউবে চলে এসেছি, শিক্ষার তো শেষ নাই, আমি কত ভালো হয়তো বলে দিচ্ছি কোনো সময় আপনারা তো মেনে নিচ্ছেন আমাকে, এই যাকে কাকু বা জেঠু বা দাদা যাকে মেনে নিচ্ছেন, তো শিক্ষার তো শেষ নাই। অনেকে তো আমাকে ফোন করে বলছেন যে কাকু আপনার এটা এই না হয় এটা এই হলে খুব ভালো হতো। আমি তো শিক্ষা নিচ্ছি সেখান থেকে, যারা আমার লোকাল ভিউয়ার্স আছে। দেখুন কি সুন্দর, শিক্ষার কোনো বয়স নেই, এই ইচ্ছাটাকে হারাবেন না, না হলে লোকে কিন্তু আপনাকে বুড়ো বলবে। বেশ, যখনই শোয়া থেকে উঠবেন, শুয়ে আসেন আপনি, যখন শোয়া থেকে উঠবেন সাথে সাথে দাঁড়িয়ে পড়বেন না, খাটে বিছানা শোয়া থেকে উঠলেন 2-3 মিনিট বসবেন, তারপরে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবেন না। যে জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে কারোর সাথে সেটা শেয়ার করুন। আপনি একটা যে কোনো টপিকে খুব কষ্ট পাচ্ছেন, শেয়ার করতে হতো আপনাকে, যে কারোর সঙ্গে শেয়ার করুন, মনের ভিতরে চেপে রাখবেন না। স্নান করার পরে পোশাক পরার সময় দেওয়াল ধরে নিয়ে পড়ুন। এই আমরা খালি হাতে লুঙ্গি বা পাজামা পরছি তো ঘরে, না, একটু দেওয়ালে ঠেক দিয়ে পড়তে হবে, একটা স্বাবলম্বন চাই, নাহলে কিন্তু ঝট করে পড়ে যেতে পারেন, পড়ে গেলেই মুশকিল আছে। সেটাই করুন যেটা নিজের আর অপরের জন্য হিতকারী। এমন কোনো কাজ করতে যাবেন না যেটা নিজেরও ক্ষতি অপরেরও ক্ষতি, এমন কিছু করতে হবে যেটা আপনারও হিতকারী অপরেরও হিতকারী, এইসব কিছু করতে হবে। ইচ্ছা, এই যে আমাদের ইচ্ছা, বাচ্চার যে ইচ্ছা হলো দীর্ঘায়ুর উৎস। আপনি দীর্ঘায়ু হবেন এটা ইচ্ছার উপরে নির্ভর করছে, দীর্ঘায়ুর উৎস। এই বয়সে সব কিছুকেই শান্ত চিত্তে স্বীকার করুন বিয়াস, কিচ্ছু করার নেই, আগে যা করেছেন করেছেন, এই বয়সে শান্ত চিত্তে মন ঠান্ডা করে সব কিছুকে স্বীকার করে নিতে হবে। ছোট বা বড় কোনো ঘটনাতেই রিয়্যাক্ট করবেন না। একটা ছোটো ঘটনা বা বড় ঘটনা বাড়িতে একটা হচ্ছে বা বাজারে গেছে একটা হচ্ছে, আপনি রিয়্যাক্ট করবেন না, শান্ত চিত্ত থাকুন। আর মনে মনে অতীতের স্মৃতি রোমন্থন থেকে বিরত থাকুন। এই যে সবসময় বসে আমরা ভাবছি না যে স্মৃতিগুলো স্মৃতিচারণ করছি, করা যাবে না। জীবন যে একটা উৎসব, সেটা নিজের অনুভবের আধারে অন্যদেরকে অনুভব করান। জীবন যে একটা উৎসব,
সেটা নিজের অনুভবের আধারে অন্যদেরকে অনুভব করান। জীবনটা তো আমাদের ব্যর্থ হওয়ার নয়, এনজয়মেন্ট করা। এই বিয়ার্স কয়েকটা টিপস আপনাকে দিলাম, অনেকগুলো 36টা টিপস দিয়েছে, প্রত্যেকটা কার্যকরী, কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তাহলে বিয়ার্স, আপনি যদি 60 বছরের কোনো ব্যক্তি অনেক প্রতিদিন দেখেন, আপনাকে বলছি, আপনি কেন নিজেকে বৃদ্ধ ভাবছেন? আমার দিকে তাকান বিয়ার্স, আমি 60 ক্রস করে গেলাম। আমি তো এই বইটা পড়া খুব দরকার ছিল, এই জন্য পড়লাম, আর কি আপনাকে শেয়ার করলাম। জাপান থেকে প্রকাশিত হয়েছে বইটি। বইটির নাম কি সুন্দর দিয়েছে, 60 অর্ধ মানুষদেরকে বৃদ্ধ না বলে ভাগ্যবান মানুষ বলা হয়েছে। ওই বইটার নাম দিয়েছে হেড। যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের নর্মাল লাইফে ফিরতে হবে। আর চারিপাশে যা হচ্ছে হতে দিন, এখন নিজেদেরকে সাবধান করতে হবে। আমি আগেও বলেছি আপনাদের যে নিজেদের রক্ষণশীল হতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। বিকজ আজ তবে আসছি, সকালে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আবার অন্য প্রতিবেদনে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো গুড বাই।